তালটা কেবল পারলাম। আমার গাছে তাল খুব তাল ধরিয়েছে, কিন্তু খাবার লোক নেই। অবশ্যই যারা তালের পিঠা পছন্দ করেন আর এরকমের তাল ঢাকায় বসে খেতেই চান, গ্রামের তাল ভেজাল মুক্ত, তারা আমাকে একটা কমেন্ট আর একটা শেয়ার করেন। যে প্রথমেই শেয়ার করবে তার এই তাল গিফট হিসাবে পাঠাবো। আর এই তালের কোনো দাম রাখবো না। মেয়েরা কাজের রানী, এটাই সত্যি। বাবার বাড়ি কাজের বেটি আর শ্বশুর বাড়ি কাজের রান্না শুরু করে দিচ্ছে। রান্না হয়ে গেছে কদমিয়া পুঁই শাক দিয়ে। তোমরা কি কখনো খাইছো? আমরা গ্রামের মানুষ পুঁই শাক দিয়ে কদমি খাই। এদিকে চীনের হাঁস ঘরে রাখার কারণে ডাকাডাকি করতে আসি, মনে করছে কি রাত হয়ে গেছে, তাই আঁকাবাকি করে এদের আগে এদের ঠিকানায় পৌঁছিয়ে দেব। আর ওদিকে তো বৃষ্টি নামছে, ছাদে যেতে হবে কাপড় চোপড় তোলার জন্য, তাই আঁকাবাকি করে তারপর ছাদে দৌড় মারছি যাতে কাপড় চোপড় তোলা যায়। কাপড় চোপড় তুলতে তুলতে মনে হইলো যে আমার মতো এরকমের বাঁশের আড়ায় কারা কারা কাপড় চোপড় তোলো বলো প্লিজ জানাও। আমি আমার ছাদে কাপড় চোপড় নাড়ার জন্য কোনো সিস্টেম নাই, তাই বলে আড়া দিয়ে কাপড় চোপড় নাড়ি। আর বর্ষাকালে তো বর্ষার কথাই নাই। কাপড় চোপড় তো তুললাম ভালো কথা। স্বামী এলে খাওয়া রে, গোসল রে, ছেলেপেলের পড়াও রে, সন্ধ্যা হলেই শ্বশুরের ভাত দাও রে, পাটি আগাইয়া দাও রে, শাশুড়ির পান বানাইয়া দাও রে। তারপরও বৌমাদের কোনো ছুটি নেই, তাদের বলতে কোনো রেস্টই নাই। তাদেরকে 5 মিনিট সময় দেবো তাও হয় না। তারপরেও শ্বশুর শাশুড়ি স্বামীর প্রতিদিনই ঝগড়া করতেই হবে যে ঘরের সংসারে মেয়েরা কোনো কাজ করে